আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যে কাজটাই করেন, আপনার মেইন কাজ হচ্ছে টাইপিং। আপনি কোনো একটা চিঠি লিখেন বা আপনার একটা ডকুমেন্ট তৈরি করেন বা আপনার একটা সিভি তৈরি করেন, আপনার তো অবশ্যই টাইপিং করতে হবে, তাই তো? সেই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় ক্লাসটা সাজিয়েছি আপনার মূলত টাইপিং নিয়ে। তো আমরা বাকি কাজগুলো টাইপিংয়ের ক্লাসের শেষে আমরা শুধু টাইপিং নিয়ে একটা ক্লাসই নিব। এরপরে আপনারা যত প্র্যাকটিস করবেন, আমাদের দেখানো যে ইনস্ট্রাকশন আছে এগুলো ফলো করে আপনারা যত বেশি টাইপিং করবেন, আপনাদের টাইপিং স্পিড তত বাড়বে, তত স্কিল ডেভেলপমেন্ট হবে। তো টাইপিং নিয়ে আমরা তাই একটা ক্লাস সাজিয়েছি, এটা আমাদের তৃতীয় ক্লাস মাইক্রোসফট ওয়ার্ডের। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কিভাবে আমাদের টাইপিং শুরু করব, আমরা বেসিক লেভেল থেকে আমাদের টাইপিং স্কিলটা আরও ডেভেলপ করতে পারি, অ্যাডভান্স টাইপিং করতে পারি, সেদিকেই আমরা দিক নির্দেশনা দিব। আপনারা ওই অনুযায়ী টাইপিং প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনাদের হাতের যে জড়তা, টাইপিংয়ের জড়তাটা কেটে যাবে, আপনারা সুন্দরভাবে টাইপিং করতে পারবেন। তো আমাদের এই ক্লাসটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স টাইপিং। এখানে আপনি দেখেন আমাদের এখানে দুটো হাতের ছবি দেওয়া আছে, এই যে লেফট হ্যান্ড হচ্ছে আর হচ্ছে রাইট হ্যান্ড। তো লেফট হ্যান্ডে দেখেন প্রত্যেকটা আঙুলে আপনার বিভিন্ন দেওয়া আছে, কোন আঙুলে কোন কি চাপবেন কিবোর্ডে। হ্যাঁ, যেমন আপনার কনিষ্ঠ যে আঙুল করবেন সেখানে আছে 1 Q A Z। কিবোর্ডের এই চারটা অক্ষর আপনি শুধু এই আঙুল দিয়ে টাইপ করবেন। হ্যাঁ, এভাবে কালার ওয়াইজ দেখা আছে, দেখেন এই আঙুল দিয়ে শুধু এই চারটা, হ্যাঁ, এই চারটা আপনি করবেন। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় যে আঙুল আছে ওই আঙুলে দেখেন 2WS X, আমরা যেটা রিং ফিঙ্গার বলি, ইংলিশে রিং ফিঙ্গার। এখানে আপনার যে কালার, যে একটা নির্দিষ্ট কালার দিয়ে কিবোর্ডে দেখানো হয়েছে। তো নির্দিষ্ট কালার দিয়ে কিবোর্ডে দেখানো হয়েছে। এখানে আপনি মিডল ফিঙ্গারে দেখেন 3EDG, এই যে চারটা কি আছে কিবোর্ডে, এই চারটা কি শুধু এই আঙুল দিয়ে, লেফট হ্যান্ডের এই মিডল ফিঙ্গার দিয়ে আপনি শুধু এই চারটা কি ইউজ করবেন। নেক্সট দেখেন হচ্ছে 4 ফিঙ্গার যেটা আছে, আপনারা এখানে দেখেন রেড মার্ক করা আছে ডাবল করে। এই টোটাল 8টা কি আছে, 8টা কি 4 5 R T 5 F G V B, এই 8টা কি শুধুমাত্র এই আঙুল দিয়ে আপনারা টাইপ করার সময় এই আঙুলটা ইউজ করবেন। নেক্সট হচ্ছে স্পেস বারের জন্য আপনার দুইটা হাতেরই যে আপনার বৃদ্ধাঙ্গুলি আছে, বৃদ্ধাঙ্গুলি হচ্ছে শুধুমাত্র দুইটা বৃদ্ধাঙ্গুলি ইউজ করবেন শুধুমাত্র স্পেস চাপার জন্য। নেক্সটে দেখেন হচ্ছে আপনার রাইট হ্যান্ডের আপনার 4 ফিঙ্গার যেটা আছে, বা আমরা সাদা আঙুলি বলি বাংলায়। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8, 8টা কি আছে, এই আঙুলে যে মার্ক কালার করা আছে ওই কালারে, এই 8টা কি শুধুমাত্র ওই আঙুল দিয়ে ট্যাপ করবেন। নেক্সটটা দেখেন মিডল ফিঙ্গারে আছে 8 I K ডট বা ফুল স্টপ যেটা বলে, সেখানে এই চারটা কি শুধুমাত্র মিডল ফিঙ্গার ইউজ করবেন। তারপর নেক্সটে দেখেন আপনার 9 L, তারপর হচ্ছে ক্ষমা, হ্যাঁ, সরি, মিডল ফিঙ্গার হচ্ছে ক্ষমা আর এই ফিঙ্গার হচ্ছে ডট বা ফুল স্টপ। তারপর হচ্ছে নেক্সট আঙুলে বাকি যে কীগুলো কালার করা আছে, OP, তারপর হচ্ছে আপনার কোলন, তারপর হচ্ছে স্ল্যাশ, এগুলো হচ্ছে আপনার আস্তে আস্তে আমরা যখন টাইপিং করতে থাকবো তখন এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার টাইপিংয়ের স্পিড বাড়বে। আরেকটা কথা হচ্ছে, টাইপিং করার সময় আপনি অবশ্যই আপনার স্ক্রিনের দিকে বা মনিটরের দিকে তাকিয়ে
টাইপিং করবেন, কখনো কিবোর্ডের দিকে তাকিয়ে টাইপিং করবেন না। সেক্ষেত্রে আপনার কী হবে, টাইপিং করতে পারবেন কিন্তু আপনার স্পিডটা বাড়বে না। তো আপনার শুধু মনে হবে যে দেখে এইবার কীটা কোথায় আছে দেখি দেখে টাইপ করে, ওটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। সেজন্য আমরা বলবো বেসিক লেভেল থেকে আপনি চেষ্টা করবেন যে না দেখে, কিবোর্ড না দেখে সামনের দিকে তাকিয়ে টাইপ করার জন্য। আর এটা আপনার বেস্ট যে প্র্যাকটিস করার চান, সেক্ষেত্রে একটা সফটওয়্যার আছে আপনার, দেখাবো। সফটওয়্যার ইনস্টল করে ওই সফটওয়্যারের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা টাইপিং করবেন, ইনশাল্লাহ আপনাদের টাইপিং স্পিড অনেক বেড়ে যাবে। তো আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি, ক্রোম ব্রাউজারে যাব, তারপরে এখানে লিখবো হচ্ছে টাইপিং মাস্টার। টাইপিং মাস্টার লিখে সার্চ করলে যে ফার্স্ট যে এটা আসবে লিঙ্কটা টাইপিং মাস্টার, এই যে এখানে ক্লিক করবো, করার পরে অপশন আসবে এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেই জন্য আমি আপনাদের ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাচ্ছি। তো ডাউনলোড যাওয়ার পরে দেখেন টাইপিং মাস্টার 11 এটা আছে। এটা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব, তারপরে ইয়েসে ক্লিক করব, তারপরে অল ইউজার রিকমেন্ডেড এটাতে ওকে, তারপরে ইংলিশ ঠিক আছে, ওকে দিলাম, নেক্সট দিলাম, অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, নেক্সট নেক্সট নেক্সট, টাইপিং মাস্টার মিটার রিজেক্ট, টাইপিং মাস্টার ওকে, নেক্সট টাইপিং মাস্টার, নেক্সট ইনস্টল। তো এটা ইনস্টল হতে থাক, আমরা একটু আবার ওয়ার্ডে চলে যাই, দেখি কি অবস্থা। তো আপনার একটা ওই সফটওয়্যার ইনস্টল হতে হতে আমরা দেখি যে আসলে যে এখানে যেটা আমরা সাজালাম সেটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের একটি কাজ। হ্যাঁ, তো এই যে কীভাবে করলাম আমরা এটা দেখেন, এখানে আপনার যে এটা হচ্ছে একটা শেপ। হ্যাঁ, এই শেপটা আমরা এখান থেকে নিয়েছি হচ্ছে ইনসার্টে গিয়ে, এই যে শেপস আছে এর বিভিন্ন শেপ আমরা নিয়েছি হচ্ছে এই শেপটা। হ্যাঁ, নিয়ে যেভাবে জাস্ট ক্লিক করলাম, করার পরে এখানে কার্সর রেখে ড্র্যাগ বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দেবেন। নাম্বারটা অ্যাড টেক্সট দেওয়ার পরে টাইপ করতে পারবেন নাম মেল। তো এরকমভাবে আপনি শেপ নিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারবেন। এই যে পিকচারটা নিলাম, এটা কীভাবে নিলাম এটা দেখেন, ইনসার্টে যাব, একটা শেপ নেওয়ার পরে, হ্যাঁ, শেপ নেওয়ার পরে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচার, হ্যাঁ, অথবা এখানে শেপ থেকে শেপটা ক্লিক করে শেপ ফরম্যাট দিবেন, শেপ ফিল দিবেন, পিকচার সিলেক্ট করবেন ফ্রম ফাইল, তারপর এখান থেকে আমরা এই যে পিকচারটা নিয়েছি ওটা এখানে সিলেক্ট করা হয়েছে। যাকে ফাঁকে আমরা একটু দেখে নিলাম, এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা দেখি ফিনিশ করার পরে লুপ নিচ্ছে এন্টার জোনে, কারণ আমার ইউটিউব চ্যানেলের নাম দিলাম 1 মিনিট, তারপর এন্টার, লঞ্চ। লঞ্চ করার প্রয়োজন না, এটা হচ্ছে আপনার টাইপিং মিটার কত স্পিড বাড়তেছে। আগে আমরা টাইপিং টেস্ট করি বা টাইপিং টেস্টে যাই, কোর্স, চুজ কোর্স ইংলিশ, স্টার্ট নাও, দিয়ে হোম করো। হচ্ছে আমার কিবোর্ডে যে মাঝ বরাবর যে হচ্ছে আপনার ক্যাপস লক থেকে শুরু করে এ বি এস ডি এফ জি জে কে এল কোলন, এই যে লাইনটা আছে এটা হচ্ছে ক্যাপস লক। তো এটা নেওয়ার পরে আমরা ক্লোজ করে দিলাম। লাইট দিলাম, নেক্সট 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 নেক্সট, হোমরোতে ক্লিক করলাম, হোমরোতে ক্লিক করার পরে টাচ টাইপিং বেসিক, ওকে, তারপর নেক্সট। এই যে দেখেন আঙুলগুলো হচ্ছে এস ডি এফ জে কে এল, হচ্ছে সেমিকোলন, নেক্সট নেক্সট নেক্সট, ওকে। হোমরোতে যখন যাবেন তখন আপনার যে আঙুলগুলো দেখেন, যে আঙুলে যে কালার দেওয়া আছে ওই আঙুলটা ওই উপরে রাখবেন, তারপরে
আপনার দুই হাতে এভাবে রাখবেন, তারপর নেক্সট। এখন টাইপ করে স্টার্ট ফ্রম দি লিটল ফিঙ্গার, এ হচ্ছে কালার ম্যাচ করবেন, SDF, তারপরে নেক্সট JKL কোলন, নেক্সট স্পেস বার, বাস। এখন আমরা হচ্ছে আবার টাইপ করবো SDF JKL কোলন, নেক্সট ASDF, এবার রাইট হ্যান্ডটা দেখেন JKL কোলন স্পেস ASDF, ঠিক আছে। নেক্সট দেখেন এখন আবার উপরে যে আপনার লেটারগুলো দেওয়া আছে ওগুলো আমরা টাইপ করবো। এ এর কোন কোন হাত, আপনার লেফট হ্যান্ডের যে কালার দেন আঙুলের উপর কালার দেওয়া আছে আঙুলে চাপ দেন, এ তারপর স্পেস দেন হচ্ছে আপনার বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পেস, তারপর আবার এস দেখুন কোন আঙুলে দেখা যাচ্ছে এস, তারপর আবার স্পেস, তারপর ডি, তারপর আবার স্পেস, তারপর হচ্ছে এফ হলে হচ্ছে এফ, তারপর আবার স্পেস। এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আপনার টাইপিং মাস্টার অ্যাপসটা আপনাকে ইনস্ট্রাকশন দেবে কীভাবে আপনি টাইপ করবেন। আপনি মনিটরের দিকে তাকিয়ে দেখবেন যে আপনার হাতের আঙুলে যে আঙুলের উপর কালারটা আসতেছে ওই আঙুলটা প্রেস করবেন। এভাবে আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবেন, আস্তে আস্তে দেখবেন আপনার স্কিল ডেভেলপ হয়ে যাচ্ছে। আর ফাঁকে ফাঁকে আপনারা মনে করেন যে বিভিন্ন বই, পত্রিকা, ম্যাগাজিন এগুলো দেখে দেখে টাইপ করার চেষ্টা করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা টাইপিং প্র্যাকটিস করতে থাকুন, আমরা নেক্সট ক্লাসে নতুন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।